বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত দুদিন থেকে কাটিগড়ার বিভিন্ন বন্যাক্রান্ত এলাকায় শুরু হয়েছে ত্রাণ বন্টন। আর এই ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগ উত্থাপন করে এবার সরব হল শাসক দল বিজেপি। পশ্চিম কাটিগড়া কালাইন এবং কাটিগড়া মণ্ডল বিজেপির এক প্রতিনিধি দল সোমবার দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিক ও সার্কেল অফিসারের সঙ্গে দেখা করে ত্রাণ বন্টন প্রক্রিয়া নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। প্রতিনিধি দলে ছিলেন পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির সভাপতি সুব্রত চক্রবর্তী, কালাইন মণ্ডলের সভাপতি নিত্য গোপাল দাস, কাটিগড়া মণ্ডল সভাপতি বাবলা দেব, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, অঞ্জন কর, লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি অনুপ পাল, যুব মোর্চার সভাপতি দীপঙ্কর নাথ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিঘুলাল দাস প্রমুখ। বিজেপি নেতাদের অভিযোগ, মোটেই সঠিকভাবে বন্টন হচ্ছে না ত্রাণ সামগ্রী। বন্যাক্রান্ত বহু এলাকায় এখনো পৌঁছায়নি বন্যার ত্রাণ, নেই পশুখাদ্য। বহিরাগত বিশেষ কোন নেতার আঙ্গুলি নির্দেশনায় ত্রাণ বন্টন করা হচ্ছে বলে অভিযোগ করেন শাসক দলের নেতারা। তাদের সাফ কথা, বিজেপি সরকারের আমলে কংগ্রেসীদের বাড়বাড়ন্ত মোটেই সহ্য করা হবে না। ত্রাণ বন্টনের বিস্তারিত তথ্য প্রদানের দাবিও জানান শাসক দলের নেতারা। পরে সার্কেল অফিসার এসে বন্যাক্রান্ত সব এলাকায় যথাযথভাবে ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলে বিজেপি নেতাদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। বিজেপি নেতাদের বক্তব্য শোনার আগে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুকে পেজটি ফলো করে নিতে ভুলবেন না। आपको मैंने बोला कि कलाइन के जाकर मैं देखने वाला हूँ। देखो अब मौत सोचो कि मैं किसी को फेवर किया है। आप लोग ही मेरा यहाँ का गाँव, आप लोग ही हमारा फैमिली और कोई बाहर वाला नहीं है। और अभी थोड़ा समझ लीजिए, मैं थोड़ा संभाल আমাদের কাছে কিছুটা অভিযোগ রয়েছে যে আমাদের সরকার তরফ থেকে যেগুলা রিলিফ বন্টন করা হচ্ছে সেইগুলা অনেক গ্রামে সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে না। সেই অভিযোগ আমরা পেয়ে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছ থেকে এসে আমরা সার্কেল অফিসারের সঙ্গে আলোচনা করেছি এবং আমরা ওনার কাছে সেটা বলেছি যে আগামীতে যখনই কোনো রিলিফ বা এরকম যদি সরকারি সাহায্য আসে তখন সেগুলো যাতে আমাদের মণ্ডলে একটা কবি বন্টনের আগে পৌঁছানো হয়, কারণ সেটা সঠিকভাবে হচ্ছে কি না হচ্ছে। কারণ আমরা সেগুলো দেখতে হবে আমাদের দলের পক্ষ থেকে, যেহেতু আমাদের দলের সরকার, যে আমাদের গ্রামের মানুষ, সরকার অনেক কাজ করছে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সরকারি আমলাদের জন্য আমি বলবো 2-4 জন যারা সেটাকে বন্টন হচ্ছে না, যার জন্য আমাদের দলের বা আমাদের সরকারের বদনাম হচ্ছে। সেটা না হয় তার জন্য আজকে আমরা সার্কেল অফিসারের সঙ্গে আলোচনা করেছি। উনি আমাদেরকে বলেছেন যে কিছুদিনের মধ্যেই উনি একটি মিটিং ডাকবেন, সেই কাটিগড়া যেগুলো সরকারি কার্য অফিস রয়েছে সেই সরকারি অফিসারগুলো ডাকবেন, ডেকে এবং আমাদের যারা কার্যকর্তা বা লিডিং পার্সন যারা আছে তাদেরকে ডাকা হবে, সেই আশা উনি আমাকে দিয়েছেন। এবং আগামীতে যখনই কোনো সরকারি রিলিফ আসবে তখনই যাতে আমাদেরকে অবগত করা হয়, উনিও আমাদেরকে বলেছেন যে ঠিক আছে আগামীতে আমরা সেগুলা আমাদের মণ্ডল বা আমাদের যারা কার্যকর্তারা আছেন সেগুলা উনি জানিয়ে দেবেন। রিলিফ ব্যবস্থা নিয়ে যেতে কোনো ধরনের কাস্ট কমিউনিটি যারাই জলের নিচে গিয়েছে, জলে আক্রান্ত হয়েছে, তাদেরকেই যাতে রিলিফ দেওয়া হয়, সেটা নিয়ে যেন কোনো ধরনের নোংরা রাজনীতি না হয়। কারণ সরকার সবকি সাথ সবকি বিশ্বাসী এবং সবের কাজ করার জন্য সরকার, এবং সব যাতে এই যারা বন্যায় আক্রান্ত হয়েছে সব যাতে সুন্দরভাবে রিলিফ পায় সেই দিকে নজর দেওয়া দরকার, যেটা সরকারের মূল লক্ষ্য। এবং সেটা নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি যাতে না করা হয়, সেই জন্য আমরা আজকে সার্কেল অফিসারের সাথে কোনো রাজনৈতিক প্রভাবে যাতে প্রভাবিত না হয়ে, যাতে ভায়াস্ট হয়ে যে একটা অঞ্চল পাবে একটা অঞ্চল পাবে না, এ ধরনের যাতে কোনো কিছু না হয়, যাতে যারাই বন্যায় আক্রান্ত হয়ে তারাই যেন পায়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির 3 মণ্ডল এবং বিভিন্ন প্রাক্তন জনপ্রতিনিধি এবং কার্যকর্তারা আজকে আমরা এখানে এসেছিলাম। তো আজকে সার্কেল অফিসারের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, আমরা যাতে সুষ্ঠু বন্টন হয় সেই দিকে সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য আমরা বলেছি।